নতুন মন্ত্রিপরিষদ বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঠিক যেই দিন বলেছে সেই দিনে এই কাজগুলো ঘটছে। সেই গণপরিষদ ধরেন 6 মাস 1 বছরের মধ্যে একটা সংবিধান তৈরি করতো। সব সময় কি সংবিধানে থাকতে হবে নাকি আসলে যখন আমরা পরিবর্তনে যাব তাহলে সেখানে তো কতগুলো সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি হয়? 5ই আগস্টের পরেই বাংলাদেশ নতুন বন্দোবস্তের পথ হারিয়েছে। আমরা 5ই আগস্ট যখন শেখ হাসিনাকে তাড়িয়ে দিলাম, পালিয়ে দিলাম, 8 আগস্ট মনে হয় সরকার গঠিত হলো, ওই দিন বাংলাদেশ নতুন বন্দোবস্তের রাস্তা থেকে দূরে সরে গিয়েছে। সাধারণত খুব সহজ একটা প্রসেস হচ্ছে কোনো বিপ্লব বা সামাজিক রাজনৈতিক অভ্যুত্থানের পরে কি হয়, আপনি যদি মোটা দাগে রাষ্ট্রকে সংস্কার করতে চান তাহলে প্রথমেই যে নতুন পরিবর্তিত পরিস্থিতিতে পূর্ববর্তী সংবিধানকে বাতিল করে দেয়া হয়। এটা একটা সহজ পন্থা। ধরেন আমাদের সংস্কারের সহজ রাস্তাটা কি হতে পারত? 5ই আগস্টের পরে সবগুলো রাজনৈতিক দল বসে আপনার পুরনো সংবিধানকে বাতিল করে একটা বেসিক ল বা ফান্ডামেন্টাল ল এর মতো একটা। কিন্তু ডক্টর আতিক মুজাহিদ কিন্তু একটা বড় কথা বলছেন যে এখানে একটা গণভোট হয়েছে, জনগণ রায় দিয়েছে হ্যাঁ। ওইটাই আমি আসছি, গণভোটে আসছি। ধরেন আমরা যদি আগস্ট মাসে সবগুলো রাজনৈতিক দল, একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, ফাইন, রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত নিত এই সরকারের অধীনে আমরা একটা নতুন কনস্টিটিউশন লিখব, তো পুরাতন কনস্টিটিউশন বাতিল, রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? সবাই মিলে একটা বেসিক ল। জার্মানি কিন্তু বেসিক লর ভিত্তিতে চলে, ওদের মনে 10টা না 12টা ধারা আছে, বিশাল 200 পাতার সংবিধান নাই। আপনি বেসিক ল তৈরি করে প্রথম 6 মাসে উনি যেটা বলতে, এখন যে বিতর্ক হচ্ছে গণপরিষদ নিয়ে, আমরা আগস্টে একটা গণপরিষদ তৈরি করতে পারতাম কোনোভাবে, যেইভাবেই হোক সমঝোতার ভিত্তিতে। সেই গণপরিষদ ধরেন 6 মাস 1 বছরের মধ্যে একটা সংবিধান তৈরি করত। এরপরে 1 বছরের পরে ধরেন গণভোট হইতো। এখন যেই গণভোট, আমি নায়ের পক্ষে, আরেকজন হায়ের পক্ষে, জটিলতা তৈরি হয়েছে গণপরিষদের। গণভোট নিয়ে তো ধরেন সারা পৃথিবীতে অনেক সমালোচনা আছে, কারণ এটা গণভোট সবসময় সরকার নিয়ন্ত্রিত পথেই হয়। ওইটা ভিন্ন আলাপ। তাতে কি আসলে মানে গণভোটের যে যৌক্তিকতা সেটা নিয়ে কিন্তু সোশ্যাল সায়েন্সে আর বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানে বিস্তর তর্ক আছে। হ্যাঁ, গণভোট বা প্লেবিসাইট যেটা বলা হয় সেটা সবসময় সরকারের পক্ষেই ফলাফল আসে, বিপক্ষে যায় না। সেটা ধরেন ভিন্ন বিতর্ক। আমি প্রসেসটা বলছি। তো 1 বছরের মাথায় যদি আমাদের একটা গণভোট হইতো, সেই গণভোটে আমরা কিন্তু নতুন সংবিধান যেগুলো আমরা সংস্কার করতে চাচ্ছি সেগুলো আমরা করে ফেলতাম, নির্বাচনটা এখন হয়ে যেত, তাইলে পরে কিন্তু অহেতুক জটিলতা হইতো না। 8ই আগস্ট অরাজনৈতিক শক্তির হাতে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দিলাম। এইবার হচ্ছে পাওয়ার স্ট্রাগল হয়েছে। আপনার দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সুনির্দিষ্ট রূপরেখা ছিল না। তারা কবে নির্বাচন দিবে, কবে সংস্কার শেষ করবে, একটা অনির্দিষ্ট অনন্তকালের মতো সরকার চলছে। তাদেরকে বলা হয়েছে আপনারা একটা রোড ম্যাপ দেন, নির্বাচনের কথা বলেন, তারা বলতেছে। তারা তো দাবি করেছে, তাদের যে মানে প্রেস সচিব ছিল উনি তো দাবি করেছেন যে এটা সে ইচ্ছে করলে দীর্ঘ সময় থাকে। হ্যাঁ, সেটাই বলছি। এই যে আপনার একটা মানে অনিশ্চিত পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটা আমি মনে করি ইচ্ছাকৃত। এবং এই পাওয়ার যে স্ট্রাগলটা হয়েছে, এর মধ্যে কিছু পলিটিক্যাল পার্টি এবার এই সরকারের সঙ্গে হাত মিলিয়েছে, তারা তাদের মতো রাষ্ট্রকে তৈরি করতে চেয়েছে, সংস্কার প্রস্তাবনা এখানে আনতে চেয়েছে, তাদের মতো মতামত উপস্থাপনা করেছে। আবার কিছু দল ধরেন বিএনপি সরকারের সঙ্গে ছিলও না, আবার সরকারের সঙ্গে সংঘাতেও যাইতে চায়নি।